যাব আর কাজ কাম করে তোমার দোনো ছেলের জন্য খাবার নিয়ে আসিব। সেরে খোদা আলী বাবা গো হাতে তরবারি নিয়ে বাবা জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে যেতে নাই শুকনো শুকনো লকড়ি গুলা কেটে বাবা বাজারে দাঁড়িয়ে আছে। আমার লকড়ি বিক্রি হলে আমার কোনো বেটার জন্য আমি ইফতারের ব্যবস্থা করে নিয়ে যাব। সেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কোনো খরিদার আসে না। আর ফাতেমা ঘরের মধ্যে কাঁদছে, দোনো ছেলে পেটে হাত দিয়ে ঘরের ভিতরে কাঁদছে। আর বলছেন, ছোট ছেলে বলছেন, ইমাম হোসেন বলছেন, দাদা গো সূর্যটা কখন ডুববে দাদা, আমরা ইফতার করব। কথা চলছে বাবা। আর ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার স্বামীকে কোথায় পাঠিয়েছি, আল্লাহ আমি খাবার চাই না, আল্লাহ গো আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। ফাতেমা কাঁদছে আর দোয়া করছেন বাবা। আর ওইদিকে সেরে খোদা আলী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমার লকড়ি যদি বিক্রি না হয় আমার দোনো ছেলের জন্য খাবার দিতে পারবো না, ইফতারের ব্যবস্থা করতে পারবো না। কাঁদতেছিল আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার লকড়ি কি বিক্রি হবে না? অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসিল, আলী বলো তোমার লকড়ির দাম কত? আলী বলছেন, ভাই রে আমি দাম বলবো না, তুমি লকড়ি খানা নিয়ে যাও আর যা পারো তুমি দিয়া যাও, কারণ আমার এমার্জেন্সি আছে। ওই লোকটা কিছু টাকা দিয়েছেন আর ওই টাকা থেকে সেরে খোদা আলী অল্প আটা খরিদ করে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছেন। যেমনে যাচ্ছেন মা গো ফাতেমা বলছেন, স্বামী গো আপনি চলে এসেছেন। বলল, বিবি চিন্তা করো না, এই যে আটা নিয়ে এসেছি তুমি রুটি তৈরি করে নাও। মা ফাতেমা দেরি করলেন না বাবা, সঙ্গে সঙ্গে তিনখানা রুটি তৈরি করেছেন। যেমনে রুটি তৈরি করেছেন মা ঘরের মধ্যে রেখেছেন। আর ইমাম হাসান হোসেন ছোট ছোট ছেলে বাবা গো বিছানাতে পেটে হাত দিয়ে পড়ে আছে। ইমাম হোসেন বলছে, দাদা গো আমরা মার কাছে খাবার চাইবো না, মার কাছে যদি খাবার চাই তবে মায়ের মনে কষ্ট হবে, মার মনে কষ্ট দেওয়া যাবে না। ইমাম হাসান বলছেন, ভাই হোসেন রে চিন্তা করো না, আমার আব্বা খাবার নিয়ে এসেছে, ওই যে দেখছো তিনখানা রুটি। ইমাম হোসেন দেখছেন, আল্লাহ আমরা তিনখানা রুটি আমরা খেয়ে ইফতার করব। ভাই দেখবেন রমজান মাস যখন থাকে আমরা সারা দিন ধরে রোজা রাখি, কিন্তু দেখবেন যে খাবার ইচ্ছা না জাগলেও পানি পান করার ইচ্ছা জাগবে। ছোট্ট ছোট্ট ছেলে কাঁদছে। বড় ভাই বলছে, ভাই হোসেন চিন্তা করো না, এক্ষুনি সূর্যটা ডুবে যাবে ভাই, আমরা রুটি খাবো রে ভাই। বেরাদার বন্ধুরা পেটে হাত দেন, দোনো ভাই আছে। যেমনই সূর্যটা লাল হতে গেছে একটা ফকির এসে ফাতেমার কাছে সওয়াল করে দিল। বলছে না, বেটি ফাতেমা আমি 3 দিনের ভুকা পিয়াসা, আমার পেটে দানা নাই পানি নাই, যদি কিছু থাকে তোমার বাড়িতে আমাকে দাও। ফাতেমা একবার রুটির দিকে দেখছেন বাবা, আর একবার দোনো ছেলের দিকে দেখছেন। বন্ধুরা দোনো ছেলে রুটির দিকে দেখে আছেন, বাবা গো কখন সূর্যটা লাল হবে। কিন্তু বেরাদারা ওই ফকির এসে সওয়াল করেছেন, ফাতেমা আমাকে কিছু খাবার দাও। আজকাল যদি মা বোনেরা হইতো তবে ফকিরকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিত, নিজের ছেলেকে দেব তোমাকে দেব না। কিন্তু কাকে বলে বাবা, ওই নবী নন্দিনী ফাতেমা মাথায় হাত দিয়ে কাঁদতে লেগেছেন। আল্লাহ আল্লাহ
আমি কি করব? এখন আমি ফকিরকে দেব না আমার দোনো বেটাকে দেব? ফাতেমা কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। ফকির বলছেন, ও মা তুমি কান্দিও না, একটু আমাকে খাবার দিয়ে দাও মা। হাই রে ফকির কান্দে, কিন্তু মা ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, কোনো উত্তর করে না। একদিকে দোনো ছেলে কাঁদছে আর দেখছেন মায়ের চোখের দিকে, আমার মা কেন কাঁদছে, ফকির কেন কাঁদছে। ইমাম হাসান হোসেন চট করে আস্তে আস্তে করে মার হাতখানা ধরেছেন। মা গো, মা তুমি কাঁদছো কেন মা, কি এমন হয়েছে বলো মা। এই বসো। মা তুমি কাঁদছো কেন মা? ফাতেমা বলছেন, বেটা রে আমি কাঁদছি কেন তোমাদের কেমন করে বলবো রে বেটা। দোনো ছেলে বলছেন, মা গো তুমি কেন কাঁদছো আমরা ভালো করে জানি মা। বলছে কেন কাঁদছি রে বেটা বলো। বলছেন, মা গো ওই যে ফকির দাঁড়িয়ে আছে মা, তুমি এটাই ভাবছো খাবার ফকিরকে দেব না আমরা দোনো বেটাকে দেব, তার জন্য তুমি কাঁদছো। ফাতেমা চট করে দোনো বেটাকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা। বলছেন, আল্লাহ গো আমার দোনো বেটার এত বুদ্ধি জ্ঞান দিয়েছ আল্লাহ। আল্লাহ গো আমার দোনো বেটার এত বুদ্ধি জ্ঞান দিয়েছো, আমার না বলাতে দোনো বেটা বুঝে গেছে। দোনো ছেলে বলছেন, মা গো মা তোমাকে একটা কথা বলি মা, আমরা কয়দিন থেকে খাইনি মা। বলছে, বেটারে সারাদিন খাওনি। বলছেন, মা গো বলো এ ফকির কয়দিন থেকে খাইনি। বলছে, বেটা 3 দিন থেকে। তবে মা গো আমাদের বেশি কষ্ট হবে না ওই ফকিরের বেশি কষ্ট হবে? ফাতেমা বলছে, বেটারে ওই ফকিরের বেশি কষ্ট হবে। এই কথা বলতে নেই ছোট ছেলেটা মার হাত ধরেছে। মা গো মা চিন্তা করো না। এই ভাই ওই এগুলা মাইকে জীবনী হবে? হ্যাঁ আমি বললাম যে কালকে মাইক চেঞ্জ করেন। ও কিছু বুঝতেই পারছে না। জীবনী একটা ঠান্ডা একটা কষ্টের বায়ান যখন হবে, একটা ঠান্ডা মাথায় একটা জীবনী বুঝার ব্যাপার আছে না। তো মিষ্টি আওয়াজই না হবে না তো কি বুঝবে? একটু ফাড় 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 করছে, কোনো আওয়াজই বোঝা যায় না। আমি মনে হয় জীবনী করছি তো ভাবছি যে 70 বছরের বুড়াই আওয়াজ করছি। হ্যাঁ একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা গো দোনো ছেলে মার হাতখানা ধরে বলছেন, মা মা গো মা তুমি একটা কাজ করো মা, আমাদের রুটি কটা আছে মা? বলছে, বেটা 3টে। মা তুমি আমাদের 2টা দাও আর একটা ফকিরকে দিয়ে দাও। দাও মা। মা গো আমরা 2টা বিসমিল্লাহ বলে খাবো, আমাদের অন্তরখানা শান্তি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন দোনো বেটা মাকে সান্ত্বনা দিচ্ছেন, মা তুমি চিন্তা করো না মা, তুমি আমাদের 2টা রুটি দাও আর ফকিরকে একটা দাও মা, কারণ ফকিরের মনে দুঃখ দিতে নেই। আমরা তো সারাদিন থেকে খাইনি, তোমার কত কষ্ট হচ্ছে মা, কিন্তু ফকির যে 3 দিন থেকে খাইনি তার মার কতটা কষ্ট হবে। মা গো তুমি আমাদের 2টা দাও। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো ছেলেকে বাবা গো দোনো ছেলের জন্য রুটি 2টা রেখে দিয়েছেন বাবা। যেমন রেখেছেন মা গো ওইদিকে বলছেন, বেটা রে তোমরা চিন্তা করো না রে বেটা, আমি তোমার মা তোমাদের 2টা রুটি রেখে দিয়েছি রে বেটা। বাবা গো সূর্যটা যেমনই লাল হতে যাবে, যেমনই দোনো বেটা পেটে হাত দিয়েছেন বাবা, আর যেমনই ইফতার করার জন্য টাইম হয়ে যাচ্ছে, সূর্যটা লাল হয়ে আছে, মা
বলছেন বেটা রে তোমরা যাই নামাজে বসে যাও বেটা, এখন ইফতার করতে হবে রে বেটা। দোনো ছেলে মার কথা শুনে যেন যাই নামাজে বসে গেছেন। যেমনই বসতে নাই বাবা সূর্যটা দিকে দেখে আছেন। ইমাম হোসেন সূর্যর দিকে দেখছেন, ইমাম হাসান সূর্যর দিকে দেখছেন। যেমনই লাল হতে নাই হঠাৎ করে বাবা একটা ছোট বাচ্চা ইয়াতিম বাচ্চা কাঁদতে কাঁদতে এসে ফাতেমার পাখানা জড়িয়ে ধরে নিয়েছেন। মা গো আমি 7 দিনের ভুকা পিয়াসা, আমার পেটে দানা নাই মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি কোনোদিন কাউকে ঘুরাওনি মা, আজকেও তুমি ঘুরাতে পারবে না। যদি কিছু থাকে মা আমাকে খাবার দিয়া দাও। ছোট্ট ইয়াতিম বাচ্চার কথা শুনে ফাতেমা চিন্তাতে পড়ে গেল। আল্লাহ আমার বাড়িতে 2টা রুটি, দোনো বেটা আছে, কিন্তু বাচ্চাটা কাঁদছে কেন? বাচ্চাটা বলছেন মা গো আমি 3 দিন থেকে নাই মা, আমি 7 দিন থেকে ভুকা মা, আমার মা নেই বাবা নেই, বলি আমার দুনিয়াতে কিছুই নেই। মা গো যার বাবা মা জগতে বেঁচে নেই তার দুনিয়াটা অন্ধকার বাবা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। দোনো ছেলে ওই ছোট্ট ছেলেটার দিকে দেখছেন, বাচ্চাটা ফাতেমাকে বলছেন মা গো তোমার কি বিশ্বাস হয় না মা, আমি 7 দিনের ভুকা, আমার পেটখানা একবার দেখে নাও মা। ওই বাচ্চাটা নিজের জামাখানা একবার তুলে দিয়েছেন বাবা, যেমনই তুলতে নাই মা সঙ্গে সঙ্গে বাবা গো ওই দিকে দেখছেন ফাতেমা, ফাতেমা দেখছেন বাবা গো যেন পেটে মনে হয় 7 দিন থেকে নাই 1 মাস থেকে খাবার নেই, কাঁদতে আরম্ভ করেছে আর বলছেন মা গো আমার মা নাই বাবা নেই, বলি আমাকে কেউ খাবার দেয়নি মা, আমি কোথায় কোথায় ঘুরেছি মা কেউ খাবার দেয়নি মা। আমি জানি তুমি নবী নন্দিনী ফাতেমা, কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরা যে যা বেটা আমি তোকে খাবার দেব, আমার দোনো বেটাকে দেব না, কিন্তু এই কথাটা বলতে পারবে না। ফাতেমা বলছেন বেটারে চিন্তা করো না, আমি কাকে খাবার দেব? দোনো বেটা বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, মা গো খাবার আমাদের দিতে হবে না মা, মা গো যদি পারো মা তবে মা গো আমার ওই যে দেখছেন ছোট্ট ছেলেটা আছে মা, ওই ছেলেটাকে খাবার দিয়ে দেন মা, কিন্তু আমার খাবার খাবো না। এই কথা বলতে নাই বেরাদার বন্ধুরা, মা ফাতেমা সঙ্গে সঙ্গে দেরি করলেন না বাবা, ওই ইয়াতিম ছেলেটাকে খাবার খাইয়া দিয়েছেন বাবা। সন্ধ্যা হয়ে গেল, ওই সন্তানটা খাবার খেয়ে চলে গেছেন বাবা, আর মা ফাতেমা কোন ছেলের জন্য আল্লাহর দুয়ারে হাত তুলেছেন, আল্লাহ গো আমার ছেলেরা পানি পান করে রোজা ধরেছেন আর পানি পান করে ইফতার করবে না, আমি মা সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আর যেমন দোয়া কবুল হয়ে গেল আবার আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর জান্নাতে যাও আর কিছু খাবার গুলা নিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়া দাও। সঙ্গে সঙ্গে বাবা জিবরাইল জান্নাতে গেল আর কিছু খাবার নিয়ে গেল আর ফাতেমার হাতে দিলেন বাবা। যেমন দিয়েছেন মা গো হায়রে নবী নন্দিনী ফাতেমা, আমার নবী চলে আসলেন বাবা। ওরে বেটি ফাতেমা আচ্ছা বলো ইফতারের ব্যবস্থা কিছু হয়েছে রে মা? বলছেন আব্বা কই যে দেখেন আমার নবী বুঝে গেলেন, বলছেন বেটি রে এটা তো দুনিয়ার খাবার নাই রে মা, এটা হচ্ছে জান্নাতি খাবার। বাবা গো দোনো ছেলেকে পাশে বসায়া আমার নবী মুস্তাফা দোনো নাতিকে জান্নাতি খাবার খাইয়া ইফতার করলেন। দোনো বেটাকে
মা ফাতেমা দোনো লাডলাকে জান্নাতি খাবার খাইয়ে ইফতার করলেন। কতটা ভালোবেসেছেন বাবা গো, সুবহানাল্লাহ। তবে কোনোদিন কষ্ট দেননি। একদিন ইমাম হাসান, আমার দিকে দেখেন, ওদিকে দেখিয়েন না। ও দাদা, আপনার আজকে বক্স দেখিয়েন না, বসে যান, বসে যান, দেখিয়েন না, দেখিয়েন না, ফের ওইটুকু কেটে যাবে, বসে যান, বসে যান। একদিন দোনো বেটা সিলোটে লেখা লিখেছেন। সিলোট বুঝলেন তো? সিলোট আজকাল সিলোট আছে, আছে আছে, মানে কম আছে, খুব বেশি নাই, কম সম আছে। তো ইমাম হাসান সিলোটে লিখেছেন আর ইমাম হোসাইনও লিখেছেন। ইমাম হাসান বলছেন, ভাই তোমার থেকে আমার লেখা বেশি ভালো। আর ইমাম হোসেন বলছে, তোমার মাথা খারাপ, তোমার থেকে বেশি আমার ভালো। দোনো বেটাদের ঝামেলা সৃষ্টি হইল। আজকাল আমাদেরও বাড়িতে হয়, বাচ্চা কাচ্চারা একটু মানে একটু কম্পিটিশন লাগিয়ে দেয়, চেষ্টা করে ঝামেলা করার। ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছেন না আমার লেখা ভালো। তো দুজনাই যখন বারবার ভালো ভালো বলছে, তো ইমাম হাসান বলছে, ভাই রে, যখন আমি আমার লেখা ভালো বলছি, তুমি তোমার লেখা ভালো বলছো, তবে চলো মার কাছে চলো, মা যেটা ভালো বলবে সেটাই ভালো। চলো তাহলে। দোনো বেটা মার কাছে সিলটখানা রেখে দিয়েছেন। মা গো, মা এই যে এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা, মা গো বিচার করে দেন কোনটা লেখা ভালো। আজকাল যদি আমার মা বহিনেরা হইতো, তোকে 1 সেকেন্ডের মধ্যে রেজাল্ট দিয়ে দিত, যা বড় বেটা লেখা ভালো, যা, আর না হলে ছোট্ট বেটার লেখা ভালো, যা। কে কষ্ট পাইছে না পাইছে দেখার নাই। ফাতেমা চিন্তা করছেন, মাথায় হাত দিয়েছেন, আল্লাহ এখন যদি বলে দিই আমার বড় বেটার লেখা ভালো, তবে আমার ছোট বেটা কষ্ট পাবে। আর যদি বলে ছোট বেটার লেখা ভালো, তবে বড় বেটা কষ্ট পাবে। ও দাদা, ওই দাদা, ও দাদা ভাই, আপনারা বসে বসে, মায়ের পিঠ পরে করবো, বসে। মা ফাতেমা চিন্তা করছে, এখন যদি বলি বড় বেটার লেখা ভালো, তবে ছোট্ট বেটা কষ্ট পাবে। আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো, তো বড় বেটা কষ্ট পাবে। মা ফাতেমা বলছেন, আল্লাহ গো, আমি মা কোন বেটাকে দুঃখ দিব না। মা ফাতেমা বলছেন, বেটারে তোমরা যেই প্রশ্ন করেছো বেটা, এর উত্তর আমি দিতে পারবো না। দোনো ছেলে বলছেন, মা গো, এটা কোনো শক্ত প্রশ্ন হইল, সোজা প্রশ্ন, কোনটা লেখা ভালো বলে দেন। ফাতেমা বলছে, না বেটা, আমার দ্বারাই হবে না, তবে কোথায় পাবো? বলছে, যা বেটা, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে, তবে তোমার আব্বা পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দোনো বেটা দেরি করলেন না, আবার গুটি গুটি পায়ে বাপের সামনে দাঁড়িয়ে গিয়েছেন। বাবা বলছেন, আব্বা গো, আব্বা গো, এটা আমার লেখা আর এটা আমার ছোট ভাইয়ের লেখা, আব্বা বলে দিন কোনটা লেখা ভালো। শেরে খোদা আলী বলছে, আরে বেটা, এই প্রশ্নের উত্তর তোমার মার কাছে নিয়ে গেছিলে, বলে মার কাছে গেলাম, মা দিতে পারেনি। শেরে খোদা আলী বুঝে গেল কেন পারেনি। শেরে খোদা আলী বলছে না আমি কোনটা লেখা ভালো বলবো। বলছে, বেটা রে, তোমাদের একটা কথা বলে দি বেটা, তোমার মা যখন পারেনি, আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না। বেটা, আমিও উত্তর দিতে পারবো না। তো দোনো বেটা রাগের মাথায় বলছে, আব্বা কোন এমন প্রশ্ন যে আপনিও দিতে পারবেন না, মাও পারবে না, তাহলে কার কাছে যাব? শেরে খোদা আলী বলছেন, বেটা রে, এই প্রশ্নের উত্তর পৃথিবীতে একজনই দিতে পারবে রে। বেটা বলল, কে? বলছেন, বেটা রে, এই প্রশ্নের উত্তর দিতে যদি পারে, তবে তোমার নানা নবী মুস্তাফা, তোমার নানা ছাড়া কেউ পারবে না। তো দোনো ছেলে বলছে, না না পারবে, ঠিক আছে, তাহলে যাই, নানার কাছে যাই। এবার দোনো ছেলে নানার কাছে গিয়ে হাজির, সিলট রেখে দিয়ে বলছেন, নানা কি হলো বলো? এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা, নানা গো বলে দিন কোনটা লেখা ভালো। আমার নবী চিন্তা করছেন, আমি কোনটা ভালো বলবো। এখন যদি বলি ইমাম হাসানের লেখা ভালো, তো ইমাম হোসেন বড় বড় চোখ করে দেখবে যে না না, আমারটা ভালো বলে না। আর যদি বলি ইমাম হোসেনের লেখা ভালো, তো বড় নাতি বড় বড় চোখ করে নিবে,
আমি কোনটা নাতিকে দুঃখ দিব? আমার নবী একটু মাথাটা নিচা করে আছেন। আচ্ছা বলুন তো ভাই, এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, পারবে কি পারবে না? দুনিয়ার এমন কোন প্রশ্ন নাই যে আমার নবী উত্তর দিতে পারবে না। আমার নবী মাথাটা একটু নিচা করে আছেন বাবা। আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও। আল্লাহ গো কি করব? বলে তুমি 3টা গুলি লিয়া যাও আর নবীকে দিয়া দাও, আর বলো যে নবী গো আপনি 2খানা সিলট নিচে রেখে দেবেন আর 3টা গুলি ওপরে উড়িয়ে দেবেন। যার সিলটে 2টা গুলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো না। যাও আমার নবীকে 3টা গুলি দিয়ে চলে আসো, আর বলবে যে 2খানা সিলট নিচে রাখবে আর গুলি 3টা চালাবে। যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো না। জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল ভাই বলো কি খবর? বলছেন নবী গো এই যে আপনার নাতিদের প্রশ্নের উত্তর, এই যে 3টা আপনি গুলি নিয়ে এলেন আর ওপরে চালিয়ে দিন। যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। ঠিক আছে, সিলট দিয়ে তো ভাই গুলি দিয়ে চলে গেলেন। আমার নবী দোনো নাতিকে ডাকছেন, ও নাতিরা এদিকে আসো। চলে আসলো যে নানার কাছে উত্তর পাবো। বলছে হারে নাতি আচ্ছা বলো যে আমার হাতে কটা গুলি আছে? বলে না না 3টে। আচ্ছা তোমাদের সিলট কয়টা? বলে না 2টা। আচ্ছা এক কাজ করো 2খানা সিলট তোমরা সামনে রেখে দাও আর আমি 3টা গুলি ওপরে চালাবো। যার সিলটে 2টা পড়বে বুঝে নিবে আমার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নয়। তো দোনো নাতি মনে মনে চিন্তা করছে, ইমাম হাসান ভাবছে আমার সিলটে 2টা পড়বে, আর ইমাম হোসেন বলছে আমার সিলটে 2টা পড়বে। হায়রে নবী পাক যেমন 3টা গুলি চালিয়ে দিয়েছেন বাবা, যেমন 3টা গুলি চালিয়ে দিয়েছেন, ইমাম হাসান বলছে ওরে গুলি রে আমার সিলটে 2টা চলে আই, আর ইমাম হোসেন বলছে আমার সিলটে 2টা চলে আই। গুলি 3টা উপরে ঘুরছে বাবা, আর ঘুরতে ঘুরতে একটা ইমাম হাসানের সিলটে পড়ে গেল আর একটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। আচ্ছা বলুন তো আমার নবী কয়টা গুলি চালিয়েছিলেন? ধরে বলুন কয়টা? 3টা। 2টা 2খানা সিলটে পড়েছে, আর একটা গুলি পড়ে না, ওপরে বান বান করে ঘুরতে আছে, ঘুরছে। ইমাম হাসান বলছে ওই ঘুরতে হবে না আমার সিলটে আই। ইমাম হোসেন বলছে খবরদার ওই দিকে যাবি না আমার সিলটে আই। গুলিও চিন্তা করছে আমি কোনটা যাব। গুলি চিন্তা করছে এখন যদি বড় ছেলের আমি সিলটে যাই তবে ছোট্ট কষ্ট পাবে, আর ছোট্ট ভাইয়ের সিলটে যাই তো বড় ভাই কষ্ট পাবে। এই গুলি চিন্তাতে পড়ে গেল, করি তখন কি? ওই গুলিটা বাবা ওপরে ঘুরতেছিল, হঠাৎ করে বন্ধুরা আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, যেই গুলিটা ওপরে ঘুরতেছে তুমি ওই গুলিকে 2 খণ্ড করে দাও। বাবা গো জিবরাইল আমিন সা করে চলে আসলো। ও যুবক বন্ধুরা যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে 2 খণ্ড করে দিয়েছেন বাবা। যেমনই 2 খণ্ড করতে নাই অর্ধেকটা ইমাম হাসানের সিলটে পড়ে গেছে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আমার নবী বলছেন ওরে নাতিরা তোমরা দেখে নাও তোমাদের 2 জনারই লেখা একই সমান। ওরে নাতিরা এই যে দেখে নাও 1.5 খানা করে গুলি তোমাদের সিলটে, তার মানে 2 জনেরই লেখাই একই সমান। আমার নবী এত ভালোবেসেছেন দোনো ছেলেকে, কোনোদিন কষ্ট দেয়নি বাবা। একদিন তার পরের দিন মা ফাতেমা, এই মা একটু চুপচাপ থাকেন। একদিন মা ফাতেমা বাড়িতে খাবার নেই, দোনো ছেলে বলছেন মা গো